কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সুদের হারে ওই মূলধন কত বছরে 3 গুণ হবে? তাহলে আমরা প্রথম ক্ষেত্রে লিখতে পারি, ধরি সুদের হার সমান চিহ্ন R% এবং আসল সমান চিহ্ন P। এবার কি বলছে 20 বছরে দ্বিগুণ হবে, তাহলে এখানে আমাদের সুদ আসল কত হবে? সুদ আসল এখানে 2P, আর এখানে তাহলে সুদ কত হবে? শুধু তাহলে সুদ কত হবে? সুদটা হচ্ছে আমরা এখানে ক্যাপিটাল I করে দিচ্ছি। তাহলে সুদ হচ্ছে আমাদের কি? সুদ আসল বিয়োগ আসল অর্থাৎ P, আর সময়টা হচ্ছে আমাদের কত? এখানে 20 বছর। তাহলে আমরা লিখতে পারি এখানে I ইকুয়ালস টু অর্থাৎ মোট সুদ ইকুয়ালস টু P ইন্টু T ইন্টু R/100। তাহলে এখানে আইটা কি? আইটা হচ্ছে আমাদের P আসলটাই, তাহলে এখানে আমরা লিখতে পারি P ইকুয়ালস টু P ইন্টু 20 ইন্টু R/100। তাহলে এখানে দিয়ে দেখো P বোথ সাইড থেকে সরে যাবে, তাহলে এখানে 1 ইকুয়ালস টু এখানে এটা দিয়ে কাটলে এটা কত হবে? 5। তাহলে এখানে R/5 বা R ইকুয়ালস টু কত হলো? 5, অর্থাৎ সুদের হার কত বেরোলো আমাদের? 5%। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে কি লিখতে পারি? দ্বিতীয় ক্ষেত্রে লিখতে পারি, দেখো এখানে কি বলেছে, একই সুদের হারে ওই মূলধন কত বছরে 3 গুণ হবে। তাহলে এখানে যদি 3 গুণ হয় তাহলে আসল তো আমাদের একই আছে এখানে, তাহলে আসল সমান চিহ্ন কি? P আছে। আমরা সময়টাকে ধরে নিচ্ছি, ধরি সময় সমান চিহ্ন T বছর, যেহেতু আমাদের বের করতে হবে কত বছরে। আর এখানে সুদ আসলটা কত হবে আমাদের? সুদ আসল হচ্ছে আমাদের 3 গুণ হবে, তাহলে 3P। তাহলে আমাদের সুদটা কত হবে শুধু? তাহলে সুদ কী হবে? সুদ আসল থেকে আমরা আসলটাকে বাদ দিব, তাহলে এখানে কী হবে? 2P। আর এখানে সুদের হার কত আছে আমরা বের করলাম আগে, একই সুদের হার যেহেতু, তাহলে সুদের হার কত আমাদের? সুদের হার হচ্ছে আমাদের 5%। তাহলে এখন আমরা এটা কি লিখতে পারি? তাহলে এখানে লিখতে পারি আমরা ক্যাপিটাল I সমান চিহ্ন কি? P ইন্টু T ইন্টু 5/100 বা P এর এখানে মোট সুদটা কত? 2P। তাহলে এখানে আমরা লিখব 2P ইকুয়ালস টু P ইন্টু T ইন্টু 5/100। তাহলে দেখো এখানে বোথ সাইড থেকে PP সরে গেলে তাহলে এখানে কত থাকবে আমাদের? শুধু 2 থাকবে, ইকুয়ালস টু কী হবে? T ইন্টু এটা দিয়ে কাটো, উপরে 1, এখানে থাকবে 20, তাহলে 1/20 বা T এর মান কত হবে? T এর মান হবে, দেখো এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে এখানে হবে 40। তাহলে আমাদের কী বেরোলো? সময়টা কত? 40 বছর। তাহলে আমাদের উত্তরটা কী দাঁড়াবে? যে 40 বছরে 3 গুণ হবে।